প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকেও একটা ভিডিও করতেছি, যেটা হচ্ছে বর্তমান মিডিয়া জার্নালিস্ট এবং জাতীয় মিডিয়ার মাধ্যমে গ্রামগঞ্জে সবচাইতে বেশি আলোচনাটা হচ্ছে, যদিও দুঃখজনক এ পর্যায়ে এই আলোচনাটা আসার কথা নয়, কিন্তু কোথায় জানি আমাদের দেশের সভ্যতার গ্যাপ দেখা যাচ্ছে। সেই কারণে এইসব আলোচনা নিয়ে আমরা ম্যাক্সিমাম প্রচারের মাধ্যমে আলোচনাটা এখন সামনে আসছে, যেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি 24 জুলাইয়ের নায়ক বা কৃতিত্বের অধিকারী দাবি করে নিজেকে, এনসিবির সমন্বয়কের মধ্যে একজন। ওকে নিয়ে সব জায়গায় এই পরিমাণে যে কথাবার্তা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। ওর ভাষাগত কথাবার্তা যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, ফেসবুকে, বিভিন্ন মাধ্যমে, ওনার সন্দেহ লাগে ওনার কোনো পরিবার আছে কিনা আমার জানতে ইচ্ছে করে। আসলে নিশ্চয় পরিবার আছে, কিন্তু পরিবারের থেকে বড় হয়েছে কিনা সেটা আমার প্রশ্ন। কারণ উনি আমাদের সমাজে, রাজনীতির বাইরে একটা সমাজ থাকে, আমাদের মাতৃত্বের একটা মাটি থেকে বড় হওয়ার মধ্যে একটা আমাদের গার্ডিয়ান থাকে, পাড়া ভিত্তিক, ফ্যামিলি ভিত্তিক অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকে। তার মধ্যে সেরকম শিক্ষাকে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি না বলে আমার এই কথাগুলো। উনি কাউকে তোয়াক্কা না করে যেমন ইচ্ছে বেফাস কথাবার্তা গালিগালাজ করে যাচ্ছে। ওর একটা অবদান আছে, তাতে কোনো সন্দেহ নাই। তারা 24-এর গণ অভ্যুত্থানের সাথে ছাত্র জনতার মাধ্যমে পরিচিত হয়ে আসছে, ভালো কথা। তবে দেশটা তো এভাবে ওদের হাত ছেড়ে দিলে হবে না। ওদের মতো যেটাকে বলবো মুরবিহীন চেতনাকে এত দূর আসতে দেওয়া উচিত হবে না, আমি মনে করি। ওদের শিক্ষার প্রয়োজন আছে, আরো রাজনৈতিক শিক্ষারও প্রয়োজন আছে, সামাজিক শিক্ষারও প্রয়োজন আছে। ওদেরকে সেখানে পাঠা দিতে হবে। আপাতত সেখানে যাক, রাষ্ট্রীয় জ্ঞান এবং সামাজিক জ্ঞান, রাজনৈতিক জ্ঞান, এগুলো সব কিছু আরও অর্জন করুক, তারপর রাজনীতিতে আসুক। বিশেষ করে এনসিবির মধ্যে আরও বেশ কয়েকজন আছে, তাদের মধ্যে কথাবার্তা অনেক শালীনতা আছে। আমি নাম ধরে বলতেছি, যেমন নাহিদ ইসলাম আছে, হাসনাত আবদুল্লাহ আছে। যদি হাসনাত আবদুল্লাহ একটু হট অনেক সময়, তবে খারাপ ব্যবহার করে না, ও যৌক্তিকভাবে কিছু কথাবার্তা বলার চেষ্টা করে। এদিকে আসিফ মাহমুদ, ওর কথাবার্তা খুব শালীনতার মধ্যে বলে। হ্যাঁ, শালীনতার মধ্যে কথাবার্তা বলুক, সমস্যা নাই। এটা তো মানুষ করবে, ভালো লাগলে সাপোর্ট দিবে। কিন্তু বেফাস কথাবার্তা, এভাবে মুরব্বিহীন কথাবার্তা এই সমাজকে নষ্ট করার মতো আমি মনে করি ওর অবস্থানটা দেখা যাচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে ওর কাছে অনুরোধ করবো যে, ভাই, আপনি সব জায়গায় সবাইকে খেপিয়ে তুলেন না। আপনি একজন মানুষ, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনি ভালোভাবে রাজনীতি করেন, দেশের জন্য রাজনীতি করেন, উস্কানিমূলক রাজনীতি করবেন না। কথায় কথায় গ্রামগঞ্জের ছোটখাটো ঝগড়া থেকে আপনার প্রধানমন্ত্রীকে গালাগালি করেন। আপনারা কোথায় গিয়ে কি বলবেন সেটা মাপকাঠি বা কথাবার্তার একটা নিজেদের মধ্যে একটা রুলস থাকা প্রয়োজন আছে। আপনি রাজনৈতিক কথা বলবেন,
আপনি যৌক্তিক কথা বলবেন, সমস্যা নাই। আপনি সবসময় একটা প্রতিপক্ষকে মানে একদম আগুনে তেলে আগুন কি বলে যে তেলের মধ্যে পানি ছিটকার মতো ছাপ করে কথাবার্তা যে মানুষকে একদম রাগ করে তোলেন, সেটা থেকে আপনার ব্যাকফুট আসতে হবে। কারণ আপনি এ দেশেরই সন্তান, আপনার রাজনীতি করার রাইট আছে, কিন্তু বেফাস রাজনীতি করার রাইট আপনার নাই। আপনাকে যে কোনো রাজনীতি আপনার প্রতিপক্ষ হতে পারে, তো প্রতিপক্ষকেও একটা শালীনতার মধ্যে কথাবার্তা বলতে হবে। বদ্ধ সমাজের তাই বলে, আপনি যদি বদ্ধতার সমাজে একটু যদি অন করে থাকেন, তাহলে আজ কালকে থেকে আপনি মিডিয়াতে যে কোনো কথা বলতে আসবেন না, আমার অনুরোধ সেটা। আরেকটা কথা, ওনাকে যারা কাভারেজ করেন, ওনার সব কিছু যাতে কাভারেজ না করলে আরও সুন্দর হয়, সমাজটা উত্তপ্ত হবে না। ও চাচ্ছে এখানে একটা নির্বাচিত সরকারের বারবার হুমকি দিয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনোভাবে সাংবিধানিকভাবে উচিত নয়, সংবিধান লঙ্ঘন করতেছে। তো সবাই ওর বিষয়টাকে যেভাবে নিচ্ছেন, মিডিয়ার মধ্যে সবাই প্রতিবাদ করতেছে ওর মানে ওর কথাবার্তা নিয়ে সবাই প্রতিবাদ করতেছে। সমাজতান্ত্রিক বা সমাজের যারা সুশীল, তারাও প্রতিবাদ করতেছে। ম্যাক্সিমাম টক শোতে দেখতেছে ওকে দুলো করতেছে। ভাই, তোমার বয়স ছোট, তোমাকে মুরব্বিয়া এভাবে বলতে হবে কেন? তোমার বয়স তো ছোট, তুমি ছোট বয়সের মধ্যে যেতটুকু এতটুকু করো। তুমি কেন সবাইকে কেঁপেছ? তুমি আমি একটা এর আগে একটা দিছি, স্ট্যাটাস দিছি, মানে তুমি যে দলটা তুমি নিয়ে মানে এনসিপি করেছো, তোমরা যে ছাত্র জনতার মাধ্যমে আন্দোলন করে, সেই দলটাকে তোমরা এখন সরকার করতেছো তোমার এইসব বাসায়। এগুলো পরিত্রাণ করো, এগুলোর থেকে বের হয়ে আসো। রাজনীতি করতে হলে বের হয়ে। আর তার যে এখানে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী দেশ করতে আসছে, তোমার সাথে ঝগড়া করতে আসে নাই। তুমি কথায় কথায় ওনাকে খেপাবার চেষ্টা করো, উস্কানির চেষ্টা করো, এগুলো বন্ধ করো। আমরা দেশের সম্পর্কে আমাদের দরদ আছে তো, আমরা দেশকে নিয়ে ভাবিত। এটা আমাদের দেশ, আমাদের মাতৃভূমি। আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন না। স্বাধীনতার ফল মানে বেফাস কথাবার্তা না। স্বাধীনতার বুক করা হয় যে একটা মার্জিত ভাষার মধ্যে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।